আইপিএলের উত্তেজনা এখনও শেষ হয়নি। চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে চলছে নানা রকমের আলোচনা। সেই আলোচনার ফাঁকে টি-20 বিশ্বকাপ শুরু হতে চলেছে। সেই আলোচনা কিন্তু উকি মারছে টি-20 বিশ্বকাপের আলোচনাই সামনে বেশি আসছে। আর টি-20 বিশ্বকাপের আলোচনা যখন সামনে আসছে তখন বাংলাদেশ দলকে নিয়ে আলোচনা বাঙালিদের জন্য প্রধান আলোচ্য বিষয় হচ্ছে। এদিকে বাংলাদেশের দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এক সংবাদ সম্মেলনে বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের ভরাডুবির কারণ নাকি বাংলাদেশ দল দেশে ভালো উইকেটে খেলতে পারে না। অধিনায়ক যখন বলেন যে ভালো উইকেটে খেলার অভ্যাস নেই বলে এমন ভরাডুবি, তখন প্রশ্ন আসে যে বাংলাদেশের মতো এত প্রতিষ্ঠিত একটা ক্রিকেট শক্তি, তারা এখন পর্যন্ত ভালো উইকেট, স্পোর্টিং উইকেট বানানোই শেখেনি। যেখানে যুক্তরাষ্ট্র র্যাঙ্কিংয়ে 19 নাম্বার দল হয়ে বাংলাদেশ টি-20 র্যাঙ্কিংয়ে দল হিসেবে 9 নাম্বারে, আর ওয়ানডে র্যাঙ্কিংয়ে বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ 4 নাম্বার দল হয়ে। সেই ওয়ানডে র্যাঙ্কিংয়ের 4 নাম্বার দল এখন পর্যন্ত স্পোর্টিং উইকেট বানাতে পারে না, সেরকম কথা নাজমুল হোসেন শান্তর কণ্ঠ দিয়ে যখন বের হয়, তখন বাংলাদেশের ক্রিকেট সার্কাসের ভেতরের অবস্থা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে ধরা দেয়। বাংলাদেশের ক্রিকেট কর্তারা তাহলে কি করেন? কোটি কোটি টাকা ব্যয় করে যে পিস কিউরেটর রাখা হয়, বিদেশি কিউরেটর, তারা আসলে কি করেন? কখনো কখনো বিদেশের মাটি এনে বাংলাদেশের পিচ তৈরি করা হয়। এত টাকা লগ্নি করে আসলে কি হচ্ছে? স্পোর্টিং উইকেট তৈরি করা কি খুব কঠিন? সিলেটে যদি স্পোর্টিং উইকেট তৈরি করা সম্ভব হয়, তাহলে ঢাকাতে কেন স্পোর্টিং উইকেট তৈরি করা হচ্ছে না? গামিনী ডি সিলভাকে কেন এত কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে পোষা হচ্ছে বাংলাদেশে? প্রশ্নগুলো কিন্তু সামনে এসে যাচ্ছে। বিসিবির কর্তারা, বিসিবি সভাপতি থেকে শুরু করে পিচ, মাঠ, এগুলোর দায়িত্বে যারা রয়েছেন, তারা আসলে কি করছেন? আর নাজমুল হোসেন শান্তই বা কী করছেন? বাংলাদেশের ক্রিকেটাররা এতদিন ধরে কি করছেন যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে তারা বোঝাতেই পারছেন না স্পোর্টিং উইকেট তৈরি করতে হবে। এতদিন বাংলাদেশ খেলে এসেছে, ঘরের মাঠে বিভিন্ন বিদেশি শক্তিকে হারিয়েছে, নিজেদের মতো করে স্লো উইকেট বানিয়ে স্পিন ভেলকিতে আমরা বিভিন্ন সিরিজ জিতেছি, পৃথিবীর সব ক্রিকেট পড়া শক্তিকে হারিয়ে ফেলেছি। তাহলে কি এই যে ঘরের মাঠে হারানোর অভ্যাস বিদেশে যে হচ্ছে না, তার মূল কারণ স্পোর্টিং উইকেট না থাকা? আর স্পোর্টিং উইকেট না থাকা যদি মূল কারণ হয়, তাহলে ক্রিকেটাররা কেন এতদিন মুখ বুজে আছেন? নাজমুল হোসেন শান্তর কেন আজকে বোধোদয় হচ্ছে যে ভালো উইকেটে খেলার অভ্যাস না থাকার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই পরিণতি? যুক্তরাষ্ট্র এত নবীন একটা দল, তারা যখন বাংলাদেশকে হারিয়ে দেয় সিরিজে, তখন নাজমুল হোসেন শান্তর এই কথাটা প্রকাশ্যে বলাটাও কি একটু লজ্জাজনক হয় না? এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে, এবং প্রশ্ন আরও আসবে যখন টি-20 বিশ্বকাপ শুরু হতে চলেছে। কদিন পরেই বাংলাদেশে প্রথম খেলা, এবং সেই খেলাতে বাংলাদেশের প্রধান বোলিং শক্তি তাসকিন আহমেদ খেলতে পারবেন কিনা, তিনি ইনজুরি থেকে ফিরে আসতে পারবেন কিনা, এরকম প্রশ্ন। ব্যাকআপ খেলোয়াড় যখন তৈরি করা হচ্ছে বিশ্বকাপের মাঝে, তখন নানা রকমের প্রশ্ন কিন্তু সামনে আসছে। বাংলাদেশ দলের পেছনে যারা পরিকল্পনাকারী, তারা ঠিক পথে আছেন তো? নাকি এই যে 1000 কোটি টাকার ক্রিকেট বোর্ড, এই বোর্ড 1000 কোটি টাকা জমিয়ে রেখে এগুলো কি আদৌ ধূপ ধোঁয়া দিয়ে পূজা করবেন, নাকি এগুলোকে সঠিক ব্যবহার করবেন? সেই প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে একটা সার্কাসে পরিণত হয়েছে, নাজমুল হোসেন শান্তর এই মন্তব্য আরও একবার প্রমাণ করে দিল।